এখানে? হ্যাঁ আমি, আমাকে যে আসতেই হলো। কেন? কেন আসছি সেটা তুমি ভালো মতোই জানো। আরিয়ান ভাইয়া। হেই, তুমি আমাকে চিনো কিভাবে? চিনবো না? পায়েল সারাদিন আপনার কথা এত বলে সারাদিন শুধু আরিয়ান আরিয়ান করে। তাই? আমাকে নিয়ে অনেক কথা হয়েছে। ভাইয়া আপনি জানেন তো, শুনি ওর মুখে আপনার কথা যে সেটা দিয়ে একটা উপন্যাস লেখা যাবে। না না, এরকম কিছুই না, ও একটু বাড়িয়ে বাড়িয়ে বলতেছে। ভাইয়া একটু চুপটা বন্ধ করেন না। কেন? হ্যাঁ করেন না একটু। আই লাভ ইউ। পায়েল, হ্যাঁ একটু এদিকে আয়। আসতেছি বাবা, কি বলবা? কোনো সন্তানই তার মা বাবার চোখকে ফাঁকি দিতে পারে না, সে যত বুদ্ধিমান সন্তানই হোক। হ্যাঁ রাইট, কিন্তু আমি কি করছি? আমি কি চোখ ফাঁকি দিছি? তুই কি করেছিস বুঝতে পারছিস না? যদি বুঝতে না পারিস তাহলে আমি ধরে নেব আমার মেয়েটার মাথায় বুদ্ধি শুদ্ধিই হলো না। বুঝতে পেরেছি। না আমি আসলে আমি তোকে বলতাম, কিন্তু ভয় পেয়েছিলাম আর কি। হয়, আচ্ছা আমি কি তোর সকল কথা আমাকে বলার স্বাধীনতা তোকে দেইনি? হ্যাঁ দিছো। আচ্ছা সরি। দিস সরি ইজ টোটালি ভ্যালুলেস। আমি ধরে নেব আমার কোনো সন্তানই নেই। বাবা ভয় পেয়েছিস? তুমি কি আমার সাথে ফান করতেছো? তাহলে কি করব? তুই ওই ছেলেটাকে ভালোবাসতে গিয়ে আমাকেই ভুলে গেলি? না এমন কিছু না। তুই কি ওই ছেলেটাকে সত্যি ভালোবাসিস? ওকে, তুই ওই ছেলের বাবা মাকে আসতে বল, আমি কথা বলবো। থ্যাংক ইউ বাবা। মাই গুড ড্যাডি। আসসালামু আলাইকুম। মতি, হ্যাঁ মতি, এদিকে আয়। শোন, এই ব্যাগটা যে আমি নিয়ে যাইতাছি বা তোর লোকে যে আমার দেখা হয়েছে, এটা কিন্তু কারো খাবি না, বুঝছস? ধর এটা রাখ। তোর এত বড় সাহস, তুই আমার বাসা পর্যন্ত চলে আসছিস? হ্যাঁ, তোর তো সৌভাগ্য রে, আমি তোর পরিবারের সামনে এখন পর্যন্ত মুখ খুলি নাই। বন্ধু বন্ধু প্লিজ, সেদিন আমি যেটা করছি অন্যায় করছি। আমি জানি যে এটা একটা প্রতারণা হয়ে গেছে, কিন্তু বিশ্বাস কর আমি ইচ্ছে করে এটা করতে চাই নাই। অতীতে সব কথা বলে যা, আমরা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবি। তুই কি করে ভাবলি একটা বাটপাড়ের ঘরে আমি আমার মেয়েকে বিয়ে দেবো? ছাড়, বাচ্চা। আপা, এই! তোমার সাহস কি করে তুমি বাবারে হাত তোলো? তোমার বাবা আমার বাবার কি বলতেছে এসব তুমি শুনছো? যাই বলো তুমি, তাই বলো বাবার গায়ে হাত তুলবা? শুনলে তো তোমার বাবা স্টার্ট করছে, তাই না? বের হও, ওর বাসা থেকে বের হও। আমি তোমাকে বিয়ে করবো না। বের হবো মানে? পাইল, আমি তোমাকে বের হইতে বলছি আরিয়ান, বের হও। পাইল, পাইল প্লিজ আমার কথা শোনো। পাইল আমি জানি আমি গতকাল যেটা করছি, গতকাল যেটা হয়েছে সেটার জন্য আমি লজ্জিত। আরিয়ান আমি তোমার কোনো কথা শুনতে চাই না। একদিনের মধ্যে কি সবকিছু শেষ হয়ে যাবে? পাইল আমি তোমাকে ভালোবাসি। আরিয়ান তোমার কাছে কি মনে হয়? তুমি এসে আমাকে ভালোবাসি বলবা আর আমি সবকিছু ভুলে যাবো? এত সস্তা? তোমার কাছে হয়তো ভালোবাসি শব্দটা অনেক বেশি বড়, কিন্তু আমার কাছে আমার বাবার সম্মান, যেই হাত আমার বাবার গায়ে উঠছে সেই হাত আমি আর কোনোদিন ধরবো না। আর শুনো লাস্ট কথা, আজকে থেকে তুমি আমার অতীত, আমার বাবার সম্মান আমার কাছে ভবিষ্যৎ। কিছু বিচ্ছেদ মানুষকে পাথর বানিয়ে দেয়, আর কিছু বিচ্ছেদ বুকের ভিতর আজীবন দরদ পুষে রাখে। প্রেম হয়তো সাময়িক মোহে হারিয়ে যায়, কিন্তু দরদ কখনো ফুরায় না। তুমি আমার বাসায়? জি আঙ্কেল, আমি বুঝতে পেরেছি আমি সেদিন আপনার হাত তুলে অনেক বড় অন্যায় করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি এও জানি যে আপনি আমাকে ক্ষমা না করলে পায়েল আমাকে কখনো ক্ষমা করবে না। আঙ্কেল আমি পায়েলকে ছাড়া থাকতে পারবো না। ক্ষমা? তোমাকে? আমি তোমাকে এবং তোমার বাবাকে কাউকে ক্ষমা করতে পারবো না। আমি একজন বাবা হয়ে একজন বাটপাড়ের ঘরে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। ইটস কোয়াইট ইম্পসিবল। আঙ্কেল আমার বাবা অন্যায় করেছে, আমার বাবার অন্যায় শাস্তি আপনি আমাকে দিচ্ছেন কেন? আমি তো কোনো অন্যায় করিনি। আমি যতটুকু অন্যায় করেছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। শুধু আপনি আমাকে আর পায়েলকে কেন কষ্ট দিচ্ছেন? ওয়েল দেখো ছেলে, তোমার বাবা আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। আমাদের খুব ইচ্ছে ছিল আমরা দুই বন্ধু একসাথে এই পৃথিবীর পথে অনেক দূর হাঁটবো। আমাদের ইচ্ছে ছিল আমরা যদি কখনো উপরে উঠি একসাথে উঠবো, যদি কখনো তলিয়ে যাই একসাথে তলিয়ে যাব। সেই ভাবনা থেকে তোমার বাবার সাথে আমার ব্যবসা শুরু। অথচ কিছুদিন যেতে না যেতেই তোমার বাবা আমার সর্বস্ব লুট করে নিয়ে যায়, আমার সাথে বাটপারি করে। আমি হয়ে যাই পথের ফকির, শেষ হয়ে যায় আমার সবকিছু। আমার এই নিঃসঙ্গতা, আমার এই শূন্য হয়ে যাওয়া মানসিক ভাবে আমার স্ত্রী মেনে নিতে পারেনি। আমার স্ত্রী আত্মহত্যা করেছে, চলে গেছে পৃথিবী থেকে। এ সবকিছু ঘটেছে তোমার বাবার কারণে। তাই তুমি বলো আমি একজন বাবা হয়ে তোমাদের পরিবারে আমার মেয়েকে কি করে তুলে দেই? দুনিয়া উল্টে গেলেও এটা সম্ভব নয়। এই যে কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে তত তোমার জন্য মঙ্গল।